বন্ধুরা, এমন এক মিসাইল যাকে উইনার্স চয়েস বলা হয়ে থাকে, অর্থাৎ বিজয়ীদের পছন্দ। এমনটা এই জন্য কারণ এটা কোনো ভারযুক্ত মিসাইল নয়, আর না এই মিসাইলের কাজ শত্রুদের ভয় দেখানো বা শত্রুদের দেশেতে ভয়ঙ্কর বিপর্যয় নিয়ে আসা। এই মিসাইলের কাজ হলো যুদ্ধের সময় শত্রু দেশের সাপ্লাই চেইনকে বিধ্বস্ত করা, শত্রু দেশের যে ছাউনিগুলি রয়েছে তাদের মধ্যবর্তী সম্পর্ককে ভেঙে দেওয়া, শত্রু দেশের যে বিশাল ব্যাটেলশিপগুলি রয়েছে যাকে বড় বড় মিসাইলগুলিও ধ্বংস করতে পারেনি, কারণ সেই ব্যাটেলশিপে ওয়ার্ল্ডের বেস্ট ডিফেন্স সিস্টেম লাগানো থাকে। এই ডিফেন্সকে ভেঙে সেই ব্যাটেলশিপকে সমুদ্রের মধ্যে মিশিয়ে দেওয়াই এই মিসাইলের আসল কাজ। অর্থাৎ এই মিসাইল শত্রুদের ভয় দেখানোর জন্য নয়, বরং শত্রুদেরকে যুদ্ধতে হারানোর জন্যই একে তৈরি করা হয়েছে। আর এজন্যই এর নিকনেম দেওয়া হয়েছে উইনার চয়েস, অর্থাৎ সেই দেশ হাতিয়ারের প্রদর্শনী এবং হাতিয়ারের শো অফ করে শত্রুদেরকে ভয় দেখানোর পরিবর্তে যুদ্ধের ময়দানে শত্রুদের হারানোর টার্গেট রাখে, তাদের জন্যই এই মিসাইলকে তৈরি করা হয়েছে। আর এর আসল নাম হলো RBS-15 Mark III। বন্ধুরা, আজ আমি আপনাদের এটা কেন বলছি, তো এর কারণ হলো এই মিসাইলকে তৈরি করেছে সুইডেন, আর সুইডেনের কোম্পানি হলো সাব। আপনার জানাই থাকবে এর একটি ফেমাস যুদ্ধ বিমানও রয়েছে যেটা গ্রিপেন। এই সাব কোম্পানি নিজেদের RBS-15 Mark III মিসাইলকে ভারতে ম্যানুফ্যাকচার করার ইচ্ছা প্রকাশ করেছেন, আর এর জন্যই এরা ভারতে পসিবিলিটিও খুঁজছে। আর এই মিসাইল না কেবল তারা ভারতকে বিক্রি করতে চায়, বরং এরা এশিয়া এবং আফ্রিকাতেও এরকম আরো বিভিন্ন দেশ রয়েছে যারা এই মিসাইল ক্রয় করেছে, যেমন থাইল্যান্ড সুইডেনের থেকে তাদের সাব যুদ্ধ বিমানকে ক্রয় করেছে। তারা তাদের যুদ্ধ বিমানের জন্য এই মিসাইলকে বেছে নিয়েছে। এছাড়াও আলজেরিয়া, এছাড়াও আরো অন্যান্য কিছু দেশ রয়েছে যারা এই মিসাইলকে ক্রয় করেছে। আর এমনও অনেক দেশ রয়েছে যারা এই মিসাইলকে ক্রয় করার ইচ্ছা রাখে। তো বন্ধুরা, সুইডেনের কোম্পানি সাব চায় ভারতে এই মিসাইলের ম্যানুফ্যাকচার বেস তৈরি করতে, যাতে এই দেশেতে তো সাপ্লাই করা হবেই, এর সাথে যে নতুন গ্রাহক আসবে তাদেরকেও ভারত থেকে এই মিসাইল তৈরি করে বিক্রি করা হবে। এই কারণের জন্য এর প্রদর্শন ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌসেনার সামনে করা হবে। যদি তাদের মনে হয় এটা তাদের পক্ষে সঠিক মিসাইল, তাহলে তারাও এটাকে ক্রয় করবে। অর্থাৎ না কেবল ভারতকে বিক্রি করবে, বরং ভারতের আশেপাশে যত দেশ রয়েছে তাদেরকেও ভারতে তৈরি করে এই মিসাইলকে বিক্রি করবে। কিন্তু আপনার প্রশ্ন থাকবে, যখন ভারতের কাছে ব্রহ্মসের মতো বিপজ্জনক অ্যান্টিশিপ মিসাইল মজুত রয়েছে যেটা শত্রুদের বড় বড় শিপকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে আমরা এই RBS-15 Mark III অ্যান্টিশিপ মিসাইলকে কেন ক্রয় করব? তো বন্ধুরা, এর কারণ হলো এই দুই মিসাইলের নেচার একে অপরের থেকে অনেক আলাদা। এটাকে এমন ভাবুন, ব্রহ্মস যদি লোহার হয় তাহলে RBS-15 হলো সোনার। অর্থাৎ ব্রহ্মস মিসাইলের দুটি বড় ক্ষমতা রয়েছে। প্রথম হলো তার ব্রুট ফোর্স এবং পাওয়ারফুল ভাবে হামলা করার ক্ষমতা, আর দ্বিতীয় হলো তার স্পিড। আর ব্রহ্মসের এই দুই বিশেষত্বের কারণেই শত্রুদের এই মিসাইল খুব বেশি পরিমাণে ভয় দেখিয়ে থাকে, বিশেষ করে চীন এবং পাকিস্তানকে। এই যে RBS-15 রয়েছে, এটা একদমই ব্রহ্মসের বিপরীত। এটি একটি টেকটিক্যাল মিসাইল, আর এতে ওয়ার্ল্ডের বেস্ট টেকনোলজিকে ইন্টিগ্রেট করা হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় এর যে গাইডেন্স সিস্টেম রয়েছে সেটা বিশ্বের মধ্যে মোস্ট ওয়ান অফ দ্য বেস্ট, যাতে ইন্টারনিয়াল জিপিএস টার্মিনাল অ্যাক্টিভার র্যাডার, যেটা যে ব্র্যান্ডের সাথে আসে তাকে লাগানো হয়েছে। এছাড়াও তাতে যে ওয়ার হেড রয়েছে, অর্থাৎ এতে যে বিস্ফোরক লাগানো রয়েছে, সেটা বিশেষ গুরুত্বপূর্ণ, যাকে PDW বলা হয়ে থাকে। আর এটা এত বেশি স্পেশাল যে এতে যতই বেশি মোটা আর্মার লাগানো থাকুক না কেন, যে কোনো শিপে বা যে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারে এটা খুব সহজেই তাকে পেনিট্রেট করতে সক্ষম। এর মানে হলো এটা শিপের আর্মারের মধ্যে ঢোকে বিস্ফোরণ করে থাকে, যা থেকে শিপ এক ঝটকাতেই সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। আর অন্যদিকে বাকি যে অ্যান্টিশিপ মিসাইলগুলি রয়েছে, সেটা আমেরিকার হোক বা ভারতের বা রাশিয়ার, তাতে প্রবলেম এটা আছে যে সেই মিসাইলগুলি শিপের আর্মারের বাইরে বিস্ফোরণ করে, যার থেকে একটি শিপকে ডুবাতে কখনো কখনো 2 অথবা 3
3টি মিসাইল লেগে যেতে পারে, কিন্তু এর খুব ভালো ওয়ারহেডের সাহায্যে একে শর্টেতেই সম্পূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম। এছাড়াও এর যে ইঞ্জিন রয়েছে সেটা ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজির সাথে আছে, যাকে মাইক্রো টার্বো বলা হয়ে থাকে। আর এই ইঞ্জিনের বিশেষত্ব হলো এর সাহায্যে মিসাইলে ভাইব্রেশন একদম নায়ের বরাবর হয়, আর এটা না বেশি হিট হয়। আর সবচেয়ে বিশেষ কথা হলো রেঞ্জ, যেটা প্রথমে 70 কিলোমিটার ছিল, এখন সেটা 300 থেকে 400 কিলোমিটার পর্যন্ত চলে যায়। এছাড়াও এতে অনেক বেশি বিশেষত্ব রয়েছে। যদি আমি আপনাদের সব বলতে থাকি তাহলে ভিডিও বড় হয়ে যাবে, কিন্তু আপনি মোটামুটি এই ধারণা অবশ্যই করতে পেরেছেন যে কেন আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম এই মিসাইল ভয় দেখানোর জন্য নয়, বরং যুদ্ধকে জেতানোর জন্য। কিন্তু ভারতীয় বায়ুসেনা এবং নৌসেনা একে সব দিক বিবেচনা করেই ক্রয় করবে, কারণ মিসাইল যতই ভালো হোক না কেন, যতদিন না পর্যন্ত সেটা আপনার প্রয়োজন না পড়ে ততদিন পর্যন্ত সেটা আপনার জন্য বেকারই থাকবে। এই জন্য এই প্রজেক্টের ওপর আমি বিশেষ নজর রেখেছি। যখনই কিছু আপডেট আসবে আমি আপনাদেরকে দ্রুতই জানিয়ে দেব।